रेनू भाई म्यूजिक प्रोडक्शन उंदा থেকে हुक्म टाइगर का हुक्म। আমি আছি বংডিস, এখন আছি জয়রামবাড়ি থেকে সরাসরি, আর এখন আছি পুরো হচ্ছে তোমার সুরজঙ্কারের যে মেশিনের যে ফিল্ড আছে সেটা হচ্ছে এখানে। আর শান্তিনাথ তলায় কালকে কম্পিটিশন ছিল মারাক্কা গালির সাথে সুরজঙ্কারের, তো কি রেজাল্ট হয়েছে সেটা সবাই দেখেছো। আমার সময় হয়নি ভিডিও করার, তো আজকে আমাদের সাথে আছে তো সুরজঙ্কারের অপারেটর জয়ন্তদা, তো তার সাথে একটু কথা বলবো। আর তোমার অনেক কনফিউশন আছে, তো সেগুলোও তোমরা শুনবে এই বিষয়ে। তো চলো সরাসরি কথা বলার তোমাদের দেখাচ্ছি যে সেটের বিষয়ে কিছু কথা। তোমাদের অনেক প্রশ্ন তোমাদের দেখেছিলাম ভিডিওতে, তো সেই প্রশ্নগুলোর একসাথে উত্তর আজকে দেওয়ার চেষ্টা করবো। তো চলো সরাসরি আজকে দাদার সাথে কথা বলি। এই হচ্ছে জয়ন্তদা, হচ্ছে সুরজঙ্কার অপারেটর। অনেকে দেখেছো বাজানোর সময় বা অনেক ফিল্ডে দেখেছো মাঝখানে দাঁড়িয়ে সাউন্ড দেখতে। তো এখন সেটটা বন্ধ আছে, কারণ হচ্ছে পাশে একটা ওষুধের দোকান আছে, তো সেখানে ডাক্তার বসেছে, সেই কারণে বন্ধ আছে। তো দাদা তোমাদের আরসিএফ সেটটা করে সেই সেটটা আবার বাংলাতে করলে, আরসিএফ তোমরা আপডেট করেছিলে বিক্রি করে, তো কারণটা কি? মানে কি আমাদের এরিয়াতে কি আরসিএফ এর চাহিদাটা কম, মানে বাংলা বেশি মানুষ চাই সেই কারণে, নাকি আরসিএফ এর ভাড়াটা অনেক বেশি বলে আমাদের এদিকে অতটা এফোর্ড করতে পারে, ভাড়াটা বেশি? মানে আমাদের দিকে কম পয়সার মধ্যে একটু আনন্দ করার মতো এরকম খোঁজে। কনফিউশন আছে সুরজঙ্কারের হচ্ছে 8 আর 6 নিয়ে। তো অনেকে বলছিল যে 8-এর বক্স মিডিলে আছে কিনা, বা 8-এর বক্স এর মধ্যে আছে কিনা। 12 ইঞ্চি 8-এর মাল অনেকে বলেছিল যে ঢোকানো আছে, তো সেই বিষয়ে জিজ্ঞাসা করবো যে 8-এর মাল আদৌ আছে কিনা এই সেট আপটার মধ্যে। আজকে যে সেট আপটা লাগানো আছে এখানে, দাদা 8-এর মাল কি তোমার ইয়ে ছিল মাঝখানে, তো সেটা বিক্রি করে দিয়েছো? বিক্রি করে এখন টোটাল সব 6 আছে, শুধু 6? এর মাঝে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যে সেটটা সুরজঙ্কারের পুকুরিয়াতে বেজেছিল আর যে সেটটা তোমার মালিক পাড়াতে জয়মা দুর্গার সাথে কম্পিটিশন করেছিল, সেই সেটটা কিন্তু এই সেট আপটা নয়, এটা একদমই সম্পূর্ণ নতুন সেট আপ। আর এই সেই যে সেট আপটা ছিল যেটা মিডিলে 8 দিয়ে পুকুরিয়াতে বিখ্যাত কম্পিটিশন করেছিল মারাক্কা গালির সাথে, সেই সেট আপটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। আর তোমরা জানো যে সুরজঙ্কার একটা সেট আপ বেশি দিন রাখে না, হার্ডলি 5টা-6টা করে ফিল্ড খাটে তারপর বেঁচে দেয়। তো এর প্রথম কাজ সেট আপটা বিপদাউনি সাউন্ড কিনেছে, তারপরে যে সেট আপটা ছিল সবুজ বক্স সেটা মাতারা সাউন্ড বরপুরে কিনেছে। তো এখন মিডলের সেট আপটা কত বিক্রি করেছে জানি না। আর এই যে সেট আপটা গাজনে বাজছে এটা কিন্তু সম্পূর্ণ টোটালি নতুন সেট আপ, সব 60 দিয়ে এটা সেটিং করা। তোমাদের 2 বছর মানে 1 বছর 1.5 বছর করে রেখে সেটগুলো বিক্রি করে দেয় কেন? মানে রানিং করে না, মানে হয়তো 5-6টা ফিল করার পরে সেটটাকে বিক্রি করে দেয়, দেখি আবার নতুন মাল নিয়ে আসে। তো মানে এটা তো অ্যাকচুয়ালি দেখতে গেলে তো তোমার লস, মানে সেটটাকে পুরো না খাটিয়ে 4-5টা ফিল খাটিয়ে নতুন যেমন থাকে সেটটা। হ্যাঁ, এবার দেখো বিপদাউনি যে সেটটা তোমাদের কাছ থেকে নিয়েছে, বিপদাউনি যে দুর্দান্ত খাটছে তোমাদের কাছ থেকে নেওয়ার পর একটা দিনও বসে নাই, মালিক কিন্তু ছেড়ে দিচ্ছে, আবার এই সেটটাকেও রাখবে কিনা আবার বিক্রি করে দেবে। এরকমই মানে সুরজঙ্কারে এই নিয়মই চলে আসছে বরাবর ধরে। মোটামুটি কতদিন সবসময় নিয়ম মানে 5-6টা ফিল খাটার পরে সেট আউট। ওই দাদা কতদিন বাজাচ্ছে তুমি এখানে সুরজঙ্কারে? হ্যাঁ, যখন শুরু করেছিল তখন কি মাল ছিল? 4-এর 4D, তখন সেটিংও তোমাদের সেটিং মাঝখানে নিয়েছিল নাকি? সব সিঙ্গেল মাল ছিল। আর তোমাদের যে প্রোগ্রামের মাল বেশি ভাড়া যায় না সুরজঙ্কারে? প্রোগ্রামের ফুল সেট আপ আছে তো? আর কম্পিটিশনে তোমাকেই বেশি দেখতে পাই সুরজঙ্কারের। রিসেন্ট এই যে সেট আপটা করেছো আগের থেকে কিন্তু এই সেট আপটা মারাত্মক রেজাল্ট। সেট আপটা এই সেট আপটা মারাত্মক রেজাল্ট। আর তোমার কি কি মেশিন দিয়ে বাজে একটু বলবে?